সকাল সকাল বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। প্রথমবার যাচ্ছি 3 বন্ধুর সাথে। আগে যাইনি কখনো, তাই প্রথমবার এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। প্রথমেই হাওড়া স্টেশন থেকেই আমাদের ট্রেন ছিল শান্তিনিকেতন এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 12। এটা আমাদের ফার্স্ট জার্নি 3 জনের। তো আমি আশা করছি তোমরা আমাদের সাথে থাকবে আর এই পুরো ভিডিওটা দেখবে। আমাদের ট্রেনের ডিটেলসটা হলো সকাল 10:05 ট্রেন হাওড়া থেকে ছাড়বে আর 12:15 মধ্যেই নাকি বোলপুর স্টেশনে পৌঁছিয়ে যাবে। তো চলো দেখতে থাকি আদৌ এটা সম্ভব কিনা। প্রথমে এই সুন্দর এই দৃশ্যগুলো চোখে পড়লেই একটা পিসফুল নিজের থেকেই মনে জাগে। আর সত্যি আমরা 10:20 মধ্যে স্টেশনে পৌঁছে গেছি। প্রথমেই গীতাঞ্জলি মিউজিয়াম, দেন বোলপুর স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশন জারা হোমস্টেতে। ওখানে আমরা আমাদের লাঞ্চটাকে সেরে ফেলি আর তাড়াতাড়ি ফ্রেশ হয়েই বেরিয়ে পড়ি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। দিনটা ছিল শনিবার, তাই হাটটা ভীষণ বড়ই বসেছিল অন্য দিনের তুলনায়। হাটের আমি লং ভিডিও পোস্ট করব আমার চ্যানেলে। আর এই হলো সুন্দর একটা হারের কালেকশন, আর এই হলো সুন্দর সুন্দর কানের দুল। আর এটি ছিল আমাদের ডে 1। আজ হলো ডে 2 আর আমরা চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম দেখার উদ্দেশ্যে। এই হলো আমার আউটফিট চেক। ওয়েদারটা বেশ ঠান্ডা, বৃষ্টি হয়নি, কিন্তু গাছপালা এতই বেশি যে বেশ ঠান্ডাই ফিল হয়েছে। তাই হয়তো শান্তিনিকেতনে শান্তি আছে। এখানে বিভিন্ন শিল্পীরা নিজেদের শিল্পকলা প্রদর্শন করে রেখেছেন আর আমরা সেই শিল্পকলাই উপভোগ করার জন্য এসে হাজির। 3 জনেই হাঁটতে হাঁটতে ভেতরের দিকে চলে গেলাম আর তারই মধ্যে চোখে পড়ছিল সুন্দর সুন্দর দৃশ্য আর এই সুন্দর সুন্দর চিত্র আর এই পালকি। এটা বেশ ইন্টারেস্টিং। তারই মধ্যে চোখে পড়ল সেই পুরানো দিনের ঘর। কিছু কিছু ঘরে আবার খুব সুন্দর নকশা কাজও করা ছিল, সত্যি দেখতে অপূর্ব। আর ভেতরে এইভাবেই পুরানো জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা আছে, সেগুলোই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। তারই মধ্যে এই নিকোবর নামের কাঠের ঘর। চলো তোমাদেরকে দেখাই আসলে এই ঘরে আছেটা কি। ভেতরে বাঁশের কাজ করা আর সুন্দর সুন্দর চিত্র রাখা আছে। সবুজে ঘেরা এই গ্রামের মধ্যেও সোনাঝুরি হাটের মতো ছোট্ট একটা হাট বসে, সেটাই এক্সপ্লোর করে দেখাবো। চারিদিকে সবুজ আর সবুজ, তারই মধ্যে চোখে পড়ল এই বন্ধুকে। আমরা বেশ কিছু জুয়েলারি শপিং এখান থেকেই করে ফেলেছি। সত্যি বলতে ভালোই কালেকশন এখানেও আছে আর মোস্ট ইম্পর্টেন্টলি বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ, বার্গেনিংয়ে জিততে পারিনি সোনাঝুরিতে, কিন্তু এখানে একটু হলেও জিততে পেরেছি আর খুশিও হয়েছি। বেশ ভালো ভালো কালেকশনই রয়েছে, তাও আবার আন্ডার বাজেট। তোমরা যদি ভালো বার্গেনিং করতে পারো তবে তো তোমরা জিতে যাবেই। বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম সুরুল রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। এটা এখানকার একটা বেশ পুরানো ঐতিহ্যবাহী স্পট। সবাই এখানে দেখতেই আসছিল, তো আমরাও মিস করলাম না। এটা বেশ সুন্দর একটা শান্ত বিশিষ্ট এরিয়া, দেখেই বেশ ভালো লাগলো। আর দেরি না করে লাঞ্চটা সেরে ফেললাম বনবৈতির হেসেল ঘরে। চারিদিকে সবুজ আর সবুজ, সত্যি দুচোখ ভরে গেল। ভেতরে আমরা 3 জনাই নিজেদের জন্য একটা টেবিল বুক করলাম আর এই হলো আমাদের বিল। ছিলাম ভেজ থালি, সাথে ডিম আর মিষ্টি দই। লাঞ্চ তাড়াতাড়ি সেরে নিয়েই প্রকৃতি ভবন দেখার জন্য বেরিয়ে পড়লাম 3 জনে। বেশ সুন্দর এখানের দৃশ্যগুলো আর সবুজে ভরা। আমাদের নেক্সট স্পট হলো কোপাই নদী। কোপাই নদীতে জলের পরিমাণ বেশ ভালো মতোই আছে আর সুন্দর হাওয়া বইছে এই নদীর পাশে। তারপর ফিরে এলাম আবারও সোনাঝুরিতে।
হ্যাঁ, শনিবার দিন হাটের দরদাম করতে পারিনি, তাই বেশ কিছু কিনতেও পারিনি। আজ রবিবার, দরদাম করে ভালো কিনলাম। এটার প্রাইস কেমন আছে? কোনটা এটা? হ্যাঁ, এটা 650 টাকা নিলে আপনার জন্য কম করব। সন্ধ্যা নামার আগেই বেরিয়ে পড়লাম তিনজন বাকি স্পটগুলো কমপ্লিট করার জন্য। তার জন্যই আমরা রওনা দিলাম বিশ্বভারতীর ক্যাম্পাসে। প্রথমেই দৃষ্টি কাড়ল এই বটগাছটি, যেটা আজও রয়েছে, আর এই তালগাছটি, যেটা আজও নিজের মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারই মধ্যে কিছু দূরে চোখে পড়ল এটি। মায়ের থেকে মাসির দরদ বেশি, তারপরেই ইগলু। আজও যেন সব কিছুতে রবীন্দ্রনাথের ছোঁয়া রয়েই গেছে। তারপর ফিরে গেলাম নিজের হোটেলে। এভাবেই 2টি দিন কেটে গেল, আর দেখতে দেখতে সময়ও ফুরিয়ে এলো, আর বাড়ি যাওয়ার সময়ও ফিরে এলো। সত্যি বলতে বেশ মজা করেছি আমরা তিনজন। নতুন জায়গা এক্সপ্লোর করা থেকে শুরু করে নতুন কিছু জানা, নতুন কিছু দেখা, নতুন কিছুর অনুভূতির মজাই আলাদা। ফিরে এলাম নিজের শহর কলকাতা, আর সত্যি বলতে শান্তিনিকেতনটা বেশ ভালোই কেটেছে। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টই সব কিছু।